বন্ধুরা, তোমরা আমার ছাদের গাছগুলো এই নেট দিয়ে ঢাকা আছে তা দেখে তোমরা হয়তো ভাবতে পারো কেন আমি এই নেট দিয়ে গাছগুলোকে পুরো মুড়ে রেখে দিয়েছি বা ঢেকে রেখে দিয়েছি। আমার এই গাছগুলো আমি নেট দিয়ে ঢেকে রেখেছি কারণ এই যে কিছু পরিবেশের দুষ্ট বন্ধুদের জন্য। আমার এই গাছগুলোতে যখন নেট দেওয়া ছিল না তখন সেই দুষ্টু বন্ধুগুলো ফলগুলো এমনভাবে খেয়েছিল তা তোমরা দেখতেই পারছো বন্ধুরা, আর নষ্টও খুব করেছিল। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে ফলগুলো সম্পূর্ণ ম্যাচুইড না হওয়া সত্ত্বেও কিভাবে সেই ফলগুলোকে খেয়েছিল আর নিচে নষ্ট করে রেখে দিয়েছিল তা তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটি ফল মানে এমন সুন্দর করে খেয়েছিল যে বলার মতো নয়। শুধু ফলগুলোকে খেয়ে শুধু যে বীজগুলো সেইগুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছিল। এই দুষ্ট বন্ধুগুলো আর কেউ নয় বন্ধুরা, তারা হলো আমার এখানকার পাখিরা। একটু আগেই বললাম তোমাদের যে ফলগুলো পুরোপুরি পাকতে শুরু করেছিলও না, তা সত্ত্বেও পাখিরা এমনভাবে ফলগুলো খাওয়া শুরু করেছিল তা বলার মতো নয়। তোমরা দেখতেই পাচ্ছ, কারণ এই কুলগুলো এত সুস্বাদু যে সম্পূর্ণ ম্যাচুরেট না হওয়া সত্ত্বেও ভারী মিষ্টি, তাই পাখিরা এত পছন্দ। আর যেহেতু তোমাদের সঙ্গে আমার বাগানের এই অ্যাপেল কুলের সুন্দর দৃশ্য শেয়ার করতে হবে, তাই আমি এই গাছকে নেট দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছু কুল বাঁচানোর জন্য। তো নমস্কার বন্ধুরা, টিজি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি তোমাদের জন্য এমন সুন্দর সুন্দর গার্ডেনিং বা ছাদ বাগানের ভিডিও নিয়ে আসি যাতে করে তোমরা অতি সহজেই তোমাদের বাড়ির ছাদে বা বাড়ির আঙিনায় এমন সুন্দর সুন্দর ফল বা ফুলের গাছ অতি সহজে করতে পারো। তাই বন্ধুরা, তোমাদের সামনে আমার ছাদ বাগানের সেই সুন্দর বা বিখ্যাত অ্যাপেল কুলের আপডেট নিয়ে চলে আসলাম। তোমরা যে সুন্দর কুলের গাছটি দেখতে পাচ্ছ, এই কুলের জাতটি হলো আপেল কুল। আমি এই গাছের আগের ভিডিওতেই বলেছি যে এই গাছটি আমি অনলাইন থেকে কিনেছি, সেখানে এই জাতটির নাম লেখা ছিল অ্যাপেল কুল। তোমরা যদি এখনও আমার সেই ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো তবে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও। বন্ধুরা, আমার ছাদে মোট 3 জাতের কুল গাছ আছে। সেই গাছগুলি হলো কাশ্মীরি অ্যাপেল কুল, বলসুন্দরী অ্যাপেল কুল আর এই অ্যাপেল কুল। এই যে 3 জাতের মোট কুল গাছ আছে আমার ছাদ বাগানে, এর মধ্যে এই গাছের যে কুলগুলি তোমরা দেখতে পাচ্ছ সেগুলি সাইজে সব থেকে বড় হয়। আর এই যে কুল গাছটি তোমরা দেখতে পাচ্ছ এর যত্ন ততটা নিতে হয় না। মানে আমার সাথে যে কুল গাছগুলি আছে 3 জাতেরই তেমন কোনো যত্ন নিতে হয় না, কম যত্নেই বন্ধুরা এত সুন্দর কুল হয়। আর সাইজেও কত বড় হয় দেখতেই পাচ্ছ যে আমার হাতে সম্পূর্ণ 3টে কুলে মনে হচ্ছে ভরে এই গেল। একটি কুল দেখতেই পাচ্ছ তোমরা যে আমি তোমাদের দেখাতে গিয়ে একটি কুল অনায়াসে গাছ থেকে ঝরে পড়লো কিভাবে। এর থেকে তোমরা বুঝতে পারছো অবশ্যই যে গাছে কুলগুলি কত বড় হয়েছে, যে সহজেই একটু এদিক থেকে ওদিক হলেই কুলগুলো ঝরে পড়ে। কিছুদিন আগে এমনই আমি গাছে কুল দেখতে গেছিলাম আর একটি ডাল ফুট করে ভেঙে গিয়েছিল। দেখতে পাচ্ছ যে থোকার মতো কুল ধরে আছে, কি সুন্দর সাইজ হয়েছে। বন্ধুরা, একটু আগে আমি বললাম খুবই কম যত্নে এই গাছে ফল ফলে থাকে। আর আমি যে থাম্বনেলে বন্ধু তোমাদেরকে লিখে দেখিয়েছি যে একটি গাছে 10 থেকে 20 কেজি ফল এসেছে, সেটি হয়তো আমার লেখাটা ভুল হয়েছে। আমাকে লিখতে হতো যে একটি ডালে 10 থেকে 15 কেজি কুল আসছে। দেখতেই পাচ্ছ তোমরা ফলন আর ফলের সাইজ, এ থেকে তোমরা অনুমান করতে পারো যে এই ছোট্ট একটি ড্রামে কীভাবে কুল ধরেছে, তা অবশ্যই তোমরা বুঝতেই পেরেছো। আর এই কুলগুলি যে খেতে কত সুস্বাদু তার প্রমাণ তো একটু আগে তোমরা পেয়েই গেলে, যে পাখিরা অনায়াসে আমার গাছে কুলগুলো খেয়ে ফেলছে, যে সম্পূর্ণ পাকা না সত্ত্বেও তারা কিভাবে কুলগুলো খাচ্ছিল। এ থেকেই বন্ধুরা বুঝতেই পারছো যে ফলগুলি কী সুন্দর মিষ্টি হয়েছে। বন্ধুরা, এই কুলের জাতটি তোমরা সহজেই তোমাদের বাগানে করতে পারো। এর জন্য তেমন কোনো
যত্নের প্রয়োজন নেই। শুধু বৎসরে যখন ফল শেষ হবে তখন তোমরা গাছের গোড়ায় ভালো করে সার দিয়ে দিবে আর সময় মতো জল দিবে। আর বন্ধুরা 10 দিন অন্তে অন্তে একবার খোল পচা জল দিবে, যেটির ভিডিও আমি আমার এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে দেখিয়েছি। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তবে ডিসক্রিপশন বক্সে তারও আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই ভিডিও দেখে নিও। আর সপ্তাহে বা কখনো কখনো যখন পোকা লাগবে তখন নিম তেল শুধু স্প্রে করো, তাতেই তোমাদের গাছ ভরে এমন সুন্দর কুল আসবে। বন্ধুরা তোমরা এতক্ষণ দেখলে আমার অ্যাপেল কুলের গাছটি, জাতের গাছটি। এখন তোমরা যে গাছটি দেখতে পাচ্ছ এইটি আমার ছাদের সেই বল সুন্দরী অ্যাপেল কুলের গাছটি। দেখতে পাচ্ছ যে ছোট্ট একটি বালতিতে কত পরিমাণে ধরে আছে, যে গাছে শুধু কুলই কুল দেখা যাচ্ছে, পাতার তুলনায় কুল বেশি আছে বন্ধুরা, এমনটা দেখা যাচ্ছে। তা তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা দেখে হয়তো ভাবতে পারো যে আমরা ভিডিওতে বা ছবিতে দেখে থাকি যে বল সুন্দরী রঙটা অনেক সুন্দর হয়। আমার গাছের কুলগুলো ম্যাচিউর হয়ে গেছে প্রায়, তাও এখনও সেই রকম লাল বা অ্যাপেলের মতো বর্ণ আসেনি। এই কারণে বন্ধুরা যে আমি গাছটি পুরা নেট দিয়ে ঢেকে রেখেছিলাম বা মুড়ে রেখেছিলাম। কারণ কি, যতটা এই গাছে রোদ্রু লাগবে ততটা এই ফলের কালার ততটা লালটে হবে আর ততটাই ভালো দেখতে হবে। কিন্তু বন্ধুরা কালার না আসলে পারেও দেখতে পাচ্ছ যে পুরোপুরি ম্যাচুরিট হওয়ার মতো হয়ে গেছে আমার কুলগুলো। আর খেতেও কতটা সুস্বাদু তা তোমাদেরকে একটু আগেই দেখালাম। আর এই দেখো বন্ধুরা যে ফলগুলি যে মানে কত সাইজে কেমন হয়েছে তা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার হাতে সম্পূর্ণ ভরে যাচ্ছে। আর আগের যে কুলটি দেখলে তোমরা অ্যাপেল কুলটি, তার তুলনায় একটু সাইজে ছোট হয়, কিন্তু এটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। দেখতে পাচ্ছ মনে হচ্ছে একটা থোকা, মানে আঙুরের থোকার মতো যেমন ফল হয় তেমন কুল ধরে আছে আমার গাছে। আমি তোমাদেরকে বললাম যে এই সব কুল গাছ তোমরা তোমাদের ছাদে বা বাড়িতে আঙিনায় যে কোনো জায়গায় অতি সহজেই করতে পারো। কারণ কি, এই গাছগুলি করতে তেমন কোনো অসুবিধা হয় না, খুব কম যত্নে এই গাছগুলি সহজে হয়ে যায়। আর বন্ধুরা তোমাদেরকে কালারের সম্পর্কে বললাম, যখন এটি একটু ম্যাচিউর না হয়, একটু কাঁচা অবস্থায় থাকে, তখন কালারটা সেই রকম লাল বর্ণ হয়ে থাকে বন্ধুরা। আর যেহেতু আমাদের এখানে বর্তমানে একটু ঠান্ডা বেশি পড়েছে আর রোদ্রুটা খুব কম উঠছে, তার জন্য ওই লাল বর্ণটা আসেনি বন্ধুরা। তাও দেখতে পাচ্ছ যে পেকে কত সুন্দর হলুদ হয়ে গেছে। ফুল ধরা থেকে শুরু করে এই পর্যন্ত মোটামুটি 3 মাস পার হয়ে গেছে। এখন বন্ধুরা ফলগুলি মোটামুটি ম্যাচিউরড হওয়ার মতো হয়ে গেছে। আর কিছুদিন পরে আমি এই ফলগুলি হারভেস্ট করব বা তুলব, তখনকার ভিডিও অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলি দেখো। আর এই গাছের কিছুদিনের আগের ভিডিও আমার এই চ্যানেলে আছে, তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে তারও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। তো বন্ধুরা আমি আমার এই চ্যানেলে এমনই সুন্দর সুন্দর গার্ডেনিং বিষয়ে তথ্য তোমাদেরকে জানিয়ে থাকি। তোমরা যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এই গাছগুলি বা এই ভিডিও সম্পর্কে যদি কিছু জানার হয় তবে কমেন্ট করো। এত সুন্দর ভিডিওর জন্য একটি লাইক অবশ্যই করো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।